নমস্কার বন্ধুরা, আমি অনামিকা রাজস্থান থেকে। আজ বাড়িতে মাটন রান্না করছিলাম, ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। একদম অল্প তেলে একদম ইউনিক। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে 500 গ্রামের মতো মাটন আমরা সেদ্ধ করে নিয়েছি এবং খাসির মাংসটা আলাদা করে জলটা আলাদা করে নিয়েছি। এরপর একে একে নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছি। তারপরে কুচনো পেঁয়াজ, রসুন বাটা, টমেটো কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচনো, আদা বাটা ও কিছুটা আমরা গোটা রসুন নিয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেলে সামান্য চিনি দিয়ে চিনিটা লাল হয়ে উঠলে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব, দিয়ে কিছুটা নাড়িয়ে নেব। আমি এখানে গরম মশলা ইউজ করিনি, কারণ মাটনটা সেদ্ধের সময় আমি নুন হলুদ ও গোটা গরম মশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তাই এখানে আলাদা করে আর গরম মশলা দিইনি, গোটা গরম মশলা। আপনারা চাইলে এখানেও দিতে পারেন। এরপর আমরা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার কিছুটা ভাজা হয়ে গেছে। এরপর ওপর থেকে নুন দিয়ে কিছুটা ভেজে নিয়ে বেটে রাখা রসুনটা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কুচনো কাঁচা লঙ্কা আমরা দিয়ে দেব। কুচনো কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। ভেজে নিয়ে ভাজতে থাক ওদিকে। এদিকে আমরা একটা পাত্রে বেটে রাখা আদা, লঙ্কা ও হলুদ গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। হলুদের সাথে আদা দিলে তাহলে তেলে ছিটকবে না, তাই হলুদের সাথে আদা ও লঙ্কার গুঁড়ো দিয়ে আমরা একটা পেস্ট রেডি করে নেব। এদিকে আমার দেখুন পেঁয়াজটা ভালো ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা গলেও গেছে অনেকটা। এরপর ওপর থেকে আমরা আদা, হলুদ ও লঙ্কার যে পেস্টটা রেখেছিলাম সেটা দিয়ে আবার কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। গ্যাসের আঁচ কমিয়ে আস্তে আস্তে করে আমরা মশলাটা কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলও সাইড দিয়ে বেরিয়ে গেছে। আমি এখানে অল্প তেল ইউজ করেছি, আপনারা চাইলে আরও কম ইউজ করতে পারেন। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর কুচনো টমেটোগুলো আমরা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর টমেটোটা কষিয়ে নেওয়ার পরে কিছুটা আমরা সেদ্ধ করে রাখা খাসির মাংসের যে জলটা রেখেছিলাম সেটা দিয়ে আবার কিছুক্ষণ আমরা কষিয়ে নেব। এরপর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ মশলাটা আমরা কষিয়ে নেব। সবসময় মনে রাখবেন গ্যাসের আঁচ লো ফ্লেমে করে রাখবেন, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। লো আঁচে আমরা ভালো করে আস্তে আস্তে মশলাটা কষিয়ে নেব। তারপর সেদ্ধ করে রাখা মটনটা আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমরা মশলা ও মাংসটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে আস্তে আস্তে কষতে থাকব। দেখুন মশলার সাথে মাংসটা মিশে গেছে। এরপর আমরা কুচনো গোটা রসুনগুলো যেগুলো ছিল সেগুলো আমরা দিয়ে দেব। আপনারা চাইলে খোসা সহ রসুন দিতে পারেন, খাওয়ার সময় অসুবিধে হয় বলে তাই আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর কিছুটা খাসি মাংস সেদ্ধ করার যে জলটা ছিল সেটা দিয়ে অল্প অল্প করে দিয়ে আমরা ভালো করে কষিয়ে নেব। এভাবে পুরো স্টকটা দিয়ে আমরা কিন্তু কষিয়ে নেব। এই স্টকটা দিয়েই কিন্তু মাংসটা আর মশলাটা কষতে থাকবে। একবার জল শুকিয়ে গেলে তারপরে আবার কিছুটা স্টক আমরা দিয়ে দেব। এভাবে ধীরে ধীরে আমরা কষিয়ে নেব। প্রায় 1 ঘন্টার মতো আমরা কষিয়ে নেব। দেখুন আমার মাংসটা আগে থেকে সেদ্ধ করা ছিল, আবার কিছুক্ষণ আমরা কষিয়ে নিয়েছি। এরপর 80% সেদ্ধ করে রাখা ভেজে সেদ্ধ করে রাখা আলুটা আমরা এরপর দিয়ে দেব। দেখুন মশলাটা আমার মাংস মশলা আলু সুন্দরভাবে মিশে গেছে। এরপর উপর থেকে কিছুটা স্টক আবারও দিয়ে দেব, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ভালো করে
কিছুটা গরম মশলা দিয়ে দেবো আমরা, পরিমাণ মতো গরম মশলা দিয়ে দেব। মাংসটা যেহেতু নুন দিয়ে সেদ্ধ করা ছিল তাই আমরা আর নুন দেব না, আর মশলা কষার সময় আমরা নুন দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমার মাংসটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এরপর ওপর থেকে গরম জল আমরা দিয়ে দেব। মাংসটা সেদ্ধ করা ছিল তাই বেশি সেদ্ধ করব না, আমি প্রায় 5টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর ঝোলটা ফুটে উঠলেই ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দিলেই রেডি খাসি মাংসের ঝোল। কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ।